চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুর্বৃত্তরা সশস্ত্র হামলা চালিয়ে র্যাব ও পুলিশের ক্যাম্প গুড়িয়ে দিয়েছে। কয়েক জায়গায় রাস্তাও কেটে ফেলেছে তারা। গতরাতে এই ঘটনা ঘটে। যৌথ বাহিনীর সঙ্গে কয়েক ঘন্টা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনাও ঘটেছে। আটক করা হয়েছে কয়েকজনকে। জঙ্গল সলিমপুরের অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ডে। কয়েকদিন আগে বড় ধরনের অভিযানের পর পাহাড় ঘেরা এই স্থানটির নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সদস্যরা। এরপর থেকে এখানকার মানুষের মাঝে স্বস্তি ফিরতে শুরু করে। কিন্তু রবিবার দিবাগত গভীর রাতে র্যাব ও পুলিশের যৌথ ক্যাম্পে ভারী অস্ত্র নিয়ে ভয়াবহ হামলা চালায় দুর্বৃত্তরা। ছোড়া হয় অসংখ্য গুলি। দুর্বৃত্তরা গুড়িয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প। কয়েক জায়গায় কেটে দেওয়া হয় সড়ক। কালকে রাত্রে অনেক খারাপ অবস্থা ছিল, সবাই নাকি হুমকি দামকি দিয়ে বের করার জন্যই করছে, দৌড়াদৌড়ি করছে। এটা আলীনগরের লোকজন যারা সন্ত্রাস পালে তারারই। বিভিন্ন দলবদল আছে, তাদের কিছু ব্যবসা বাণিজ্য আছে, তাদের কিছু স্বার্থ জড়িত। প্রশাসনের নিয়ন্ত্রণে থাকলে তো সবকিছু সঠিক এবং সুন্দর থাকে। যৌথ বাহিনীর সদস্যরা উপযুক্ত জবাব দেয়। রাতভর চলতে থাকে গোলাগুলি। এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আটক করা হয় বেশ কয়েকজনকে। আবার বুলেটের ফায়ারে তারা যাচ্ছিল না। এক পর্যায়ে তারা একটা এক্সকাভেটর নিয়ে এসে আমাদের ক্যাম্পের পেছনে যে বাউন্ডারি ওয়াল আছে সেই ওয়াল ভাঙা শুরু করে। তখন রাইফেল দিয়ে ফাঁকা ফায়ার করা হয় এবং ফাঁকা ফায়ার করার পর তখন তারা সেখান থেকে পিছু হটে। এখানে কোটি কোটি টাকার বিষয়, কারণ এইগুলো এই সাম্রাজ্য যখন তারা হাতছাড়া হয়ে যাচ্ছে, তো এই হাতছাড়া হওয়ার আগে তারা একটু ঝাঁকুনি দিবে, এটাই স্বাভাবিক। তো যতই ঝাঁকুনি দেখ, আসলে আমরা চেষ্টা করব। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করতেছে, সামনে আরও অবস্থান করবে, আর হয়তো বেশি পরিমাণে আমরা রাখবো। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে র্যাব ও পুলিশ। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।